বন্ধুগণ, ঠান্ডার দিন আসছে আর আপনি জানেন ঠান্ডা উইন্টার হার্টের জন্য কখনো ভালো না। হার্টের পেশেন্টদেরকে স্পেশাল প্রিকশন নিতে হবে। এই জন্য এই ভিডিওটা তৈরি করছি, যাতে আপনি জানেন ঠান্ডার সময় হার্টের পেশেন্ট কী কী প্রিকশন নেবে আর কিভাবে তারা হার্টের অ্যাটাক বা হার্টের রিস্কটাকে কম করে নিতে পারবে। দেখুন, ঠান্ডা যখনই আমাদের বডি এক্সপোজ হয় তখন দু চারটে জিনিস ইমিডিয়েটলি হয় আমাদের বডির মধ্যে। প্রথম হলো ভ্যাসো কনস্ট্রিকশন। আমাদের হার্টের টিউবগুলো সব ছোট হয়ে যায়, যত বডিতে টিউব আছে সেটা শ্রিঙ্ক করে যায়, সেটার সাইজ ছোট হয়ে যায়, কনস্ট্রিক্ট করে যায়। আর তাতে কী হয় জানেন তো, আপনি ইমিডিয়েটলি ব্লাড প্রেশার বেড়ে যায়। স্পেশালি যাদের হার্টের অসুখ আছে তাদের ব্লাড প্রেশার বেড়ে যাওয়া, তার সঙ্গে করোনারি আর্টারিজ টিউবও স্প্যাজম করে যায়, হার্ট ফেলিয়ারের চান্স বেড়ে যায়। এই জন্য ঠান্ডার সময় আপনাকে অনেক বেশি প্রিকশন নিতে হবে। ঠান্ডার সময় আরেকটা জিনিস কি হয় জানেন তো, ব্লাড প্রেশারের সঙ্গে সঙ্গে আমরা বাইরের ফিজিক্যাল অ্যাক্টিভিটি বন্ধ করে দিই। যদি আপনি ঠান্ডার সময় বাইরে যেতে না পারেন, বাড়ির ভেতরে ওয়াক করুন, যতটা হাইয়েস্ট ডিস্টেন্স পাবেন কন্টিনিউয়াস হাঁটতে থাকুন, আর কিছুক্ষণ পরে আপনি কমফোর্টেবল হয়ে যাবেন। আর না হলে জিমে গিয়ে ট্রেডমিলে ওয়াক করতে পারেন, ট্রেডমিল মেশিনও কিনে নিতে পারেন। আজকাল সাইকেল পাওয়া যায়, বসে বসে সাইকেল করা, সেটাও করতে পারেন। তো ঠান্ডার সময় এই জিনিসটা মনে রাখতে হবে। ঠান্ডার সময় হার্ট অ্যাটাকের চান্সেস অনেক বেড়ে যায়। কেন জানেন তো, আমাদের ভ্যাসো কনস্ট্রিকশন হচ্ছে, এদিকে ব্লাড প্রেশারও বাড়ছে, আর এদিকে ব্লাডের ভিসকোসিটি অনেকটা বেড়ে যায়। তার জন্য ওখানে ক্লট হওয়ার চান্স হয়। ক্লট ফর্মেশনের জন্য হার্ট অ্যাটাকের চান্সেসটা অনেক বেড়ে যায়। ঠান্ডার সময় আরেকটা জিনিস হয়, সেটা হলো অ্যারিথমিয়া। আপনার হার্টের বিটটা সাডেনলি বেড়ে যেতে পারে, সাডেনলি কমে যেতে পারে, কিছু স্কিপ বিটও আসতে পারে, এটাকে অ্যারিথমিয়া বলা হয়। আর একরকম অ্যারিথমিয়া যেটাকে এট্রিয়াল ফিব্রিলেশন বা ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন হলে মারাও যেতে পারে। এই জন্য ঠান্ডার সময় আপনাকে প্রিকশনস প্রচুর বেশি নিতে হবে। ঠান্ডার সময় আপনি জানেন লাংসের স্ট্রেন বেশি পড়ে, কারণ কি অনেক পলিউশনও বেড়ে যায়, আর সেই সময় লাংসের ইরিটেশন বাড়ে, ইনফেকশন হওয়ার চান্স আছে। যদি লাংস কম কাজ করবে তাহলে অক্সিজেন কম পৌঁছবে হার্টে, আর তাতে ব্রেথলেসটা বাড়বে, লাং কনজেশন হবে। এইগুলোর জন্য হার্টের অসুখটা আবার বেড়ে যেতে পারে। তো মনে রাখবেন, এইসব প্রবলেম ঠান্ডায় হতে পারে। এখন করা কী কী যেতে পারে? প্রথম কাজ, আপনাকে নিজেকে কভার ভালো করে রাখতে হবে। ইনডোরে থাকার চেষ্টা করুন। যখনও বাইরে যাবেন, মাফলার, মোজা, এই দুটো খুবই ইম্পর্টেন্ট। মাথাটাকে বাঁদর টুপি টাইপের একটা জিনিস দিয়ে ঢেকে নিতে পারেন। কানটাকে ভালো করে ঢাকবেন। আর তার সঙ্গে কী করতে হবে, আপনি আপনার বাড়ির ভেতরে আপনি হিটার ইউজ করতে পারেন, কোনো অসুবিধা নেই। যদি ওয়াটার হিটার নিতে পারেন সেটাও খুব ভালো হবে। ফিজিক্যাল অ্যাক্টিভিটি একদম বন্ধ করবেন না, ইনডোর ফিজিক্যাল অ্যাক্টিভিটি করুন। যোগাটাকে একটু বাড়িয়ে দিন। একটা স্পট ওয়াকিংও করতে পারেন, সাইক্লিংও করতে পারেন, হিটার ইস্তেমাল করতে পারেন। যদি ঠান্ডার দিনে আপনি ওয়াকিংয়ের সময়টাকে বদলে দিতে পারেন, সকালে না করে আপনি দুপুরে করে নিন যখন রৌদ্র চলে এলো। কিন্তু মনে রাখবেন, খালি পেটে হাঁটাটা খুবই দরকার। তাহলে এই সম্পূর্ণকে একটু বুঝে যদি আপনি চলতে পারেন, তাহলে আপনার হার্টের অনেকগুলো নোকসান ঠান্ডাতে যেটা হয় সেটাকে বেঁচে যেতে পারেন। উইন্টার আসার আগে একটা পুরো চেক আপ করবেন, লিপিড প্রোফাইল করবেন, বিপিটাকে কিছুদিন চেক করবেন। আর আপনি আমাদের যে কোনো ক্লিনিকে গিয়ে একবার কনসাল্ট করতে পারেন কি আর কোনো ওষুধ বাড়ানো যেতে পারে কিনা। ব্লাড পাতলা করার ওষুধটাকে বাড়িয়ে দেওয়া যেতে পারে। যদি বিপি বেড়েছে, বিপির ওষুধ আমরা বাড়িয়ে ওটাকে বিপিটাকে কন্ট্রোল করে দিতে পারি। আর আপনাকে সুস্থ থাকার জন্য মনে রাখবেন, খুব ভালোভাবে খাবার করবেন। কেউ বলে, স্যার আমি যদি ঝামেলায় ফাঁসছি কিনা কী করে বুঝতে পারবো? স্পেশালি ওল্ডার অ্যাডাল্ট যারা 60 বছরের বেশি এজ, তাদের হাইপোথার্মিয়া হওয়ার প্রচুর চান্স থাকে। হাইপোথার্মিয়া মানে টেম্পারেচারটা একদম কমে গেল। এনিওয়ে, কিছু ওয়ার্নিং সাইন আপনাকে বলে দিই। ঠান্ডার সময় যদি হার্টের অসুবিধা হয়, কী কী ওয়ার্নিং পাবেন আপনি? প্রথম তো চেস্ট পেন, ডিসকমফর্ট বাড়বে, শর্টনেস অফ ব্রেথ, হাঁটা চলা করতে গিয়ে আপনার কষ্টটা বাড়বে, ফেটিগ, আপনি তাড়াতাড়ি হাঁপিয়ে যাবেন, আর ইরেগুলার হার্টবিট হতে পারে, মাথাটা চক্কর আসতে পারে, বুকের হার্টবিটটা বেড়ে যেতে পারে। তো এইসব সিমটম হলে আপনি নিশ্চয়ই একবার মেডিকেল অ্যাটেনশন নেবেন। থ্যাংক ইউ সো মাচ। আমার নাম ডক্টর বিমল ছাজের। হার্টের সম্বন্ধে আমরা লেকচার দিই, আর আপনি জানেন আমাদের হার্টের 140-এর ওপরে ক্লিনিক্স ইন্ডিয়া ভরে চলছে, যেখানে আমরা বাইপাস, অ্যাঞ্জিওপ্লাস্টি থেকে লোকেদের বাঁচাই, তাদের লাইফস্টাইল চেঞ্জ করি, তাদের অ্যালোপ্যাথিক ওষুধ দিয়ে তাদের ব্লাড প্রেশার, সুগার, কোলেস্ট্রল, ট্রাইগ্লিসারাইড, অ্যাঞ্জাইনাকে কম করে দিই। আর তার সঙ্গে একটা ট্রিটমেন্ট করা যেটা বলে ন্যাচুরাল বাইপাস, আর একটা ডিটক্সিফিকেশন। এই সব ট্রিটমেন্টে একটা কম্বাইন্ড এফেক্ট হয়, আর এটা মাল্টি ডিসিপ্লিনারি অ্যাকশন হওয়ার জন্য এটা রেজাল্ট খুব ভালো হয়। তো আপনি যদি হার্টের পেশেন্টকে জানেন, তাদেরকে আমাদের ভিডিও দেখান। আর আমাদের কলকাতাতে 4টা ক্লিনিক আছে,
বালিগঞ্জে আছে, সল্টলেকে আছে, বড়বাজারে আছে, হাওড়াতে আছে। আমাদের ডাক্তারদের সঙ্গে দেখা করতে পারেন। কলকাতাতে আমরা এমডি ডক্টরও আমাদের সঙ্গে জুড়ে আছেন, তার সঙ্গে গিয়ে আপনি যদি হার্টের পেশেন্ট কোনো রকমে আপনাকে বাইপাস, অ্যাঞ্জিওপ্লাস্টি বা অ্যাঞ্জিওগ্রাফি করতে বলা হচ্ছে, আমাদের কনসাল্ট না করার আগে আপনি এগুলো থেকে একটু দূরে থাকার চেষ্টা করবেন। থ্যাংক ইউ সো মাচ, দেখা হবে আপনার সাথে।